গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সকলকে সাথে নিয়ে আজকে সকাল থেকে শুরু করছি আমার এই দিনটা। তো সকলের সাথে থেকেও পাশে থেকেও ভালোবাসা দিতে থাকো আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। তো আজকে মনটা একটু ভালো আছে, একটু নয় ভীষণ ভালো আছে। তো অনেক ভোর ভোর উঠে পড়েছি আজকে। তো যাব একটু একটু শপিং করতে। তো বুঝতেই পারছো, শপিং করতে যেতে চাইলেও সংসারের সব কাজ মানে যেহেতু একা হাতে করি, মানে আমার সাথে একটু সাথ দেওয়ার মতো কেউ নেই। তো ভোর ভোর উঠেই বুঝতেই পারছো যে কতটা ভোর মানে এতে উঠেছি আমি। এখন বাজে 5টা 15 বাজছে। তো এসছি ছাদে কারণ আজ 2 দিন হলো বৃষ্টিটা সেরকম পড়েনি। তো বৃষ্টি পড়লে কী হয় বলো, ছাদ ঝাড় দেওয়া যায় না, পাতাগুলো যে পড়ে সেগুলো ভীষণভাবে বসে যায়। তো তাহলে ঝাড় দিতে ভীষণ অসুবিধে হয়। তো ভাবলাম যেহেতু একটু শুকিয়েছে, তো গিয়ে আগে ওই ছাদের যে পাতাগুলো পড়ে দেখতেই পাচ্ছ, আর ভীষণ হাওয়া দিচ্ছিলো, আমার ঝাড় দিতে ভীষণ অসুবিধে হচ্ছিলো। তো এই যে দেখো গাছগুলো যেরকম তুলছে, বুঝতেই পারছো কেমন হাওয়া দিচ্ছে। তো ছাদটাকে তার জন্য আগে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিলে অনেক সুবিধা হয়। আর যেহেতু তোমাদেরকে বললাম যে আমি একটু আজকে শপিং করতে যাব, হাজব্যান্ড বলেছে যে নিয়ে যাব একটু, চলো অনেক দিন হলো বাড়িটাতেই আছো, তো ছেলের জন্য কিছু কিনে আনবো, তোমার জন্য কিছু নেব। আমি বলেছিলাম যে আমার জন্য কিছু নেওয়ার দরকার নেই। ও বললো সেটা পরে বলবো। তো এখন চলো। তো এই যে তার জন্যে যাব, তাহলে আগেই ভাবলাম যে কাপড় জামা যেগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো কেচে নিই। তো কী বলো তো, ওই ছাদেই ভিজিয়েছিলাম, ভিজিয়ে সঙ্গে সঙ্গে ওখানেই কেচে নিচ্ছি, কারণ তাহলে আমাকে আর ওপরে বাথরুমে কাচলে কী হয়, মানে ওপরে সিঁড়ি হয়ে বয়ে নিয়ে আসতে হয় বালতিটা, আর পায়েতে একটু হালকা ব্যথা রয়েছে। তাহলে ভাবলাম ছাদেই কেচে নিই। তার জন্যও বিশেষ করে ঝাড়টা দিলাম, কারণ ওই পালাগুলো যেগুলো থাকে পড়ে, পাতাপালাগুলো ওগুলো তো বসে যায় সব। তো এই যে জলটা যাচ্ছে ওদিকে হয়ে যায়, তাহলে বসে গেলে অসুবিধা হয়। তো এখানেই ধোয়া কাচাটা করে একবারে শুকোতে দিয়ে দেবো। শুকোতে দিয়ে পরে রেডি হব। তার আগে কিছু কাজ রয়েছে, সেগুলো একটু সেরে নিই ভাবলাম। কারণ কী বলো তো, কাজ যদি আমি ফেলে দিয়ে যাই সব কিছু, হয়তো শপিংয়ে যাব আনন্দর কথা ঠিকই, মানে সবারই ভালো লাগে শপিং করতে, কিন্তু সব সময় আমি ভাবি যে যতটা সম্ভব বাইরে বেরোনোর আগে কাজ গুছিয়ে দিয়ে যাওয়ার। কারণ এসে পরে কী হয় বলো তো, আমরা সকলেই যখন বাইরে যাই কোনো কাজে, শপিং বলো যাই বলো, কোথাও ঘুরতে বলো, তো এসে ভীষণ টায়ার্ড লাগে। তো তখন আর দেখবে কিচ্ছু একদম করতে ইচ্ছে করে না, মানে কারও করতে ইচ্ছে করে না, আমার ক্ষেত্রে শুধু নয় হয়তো। তো ভাবলাম কি যতটা সম্ভব কাজ গুছিয়ে নেওয়া যায়, তো আগে গুছিয়ে নিই তারপরে যাব। আর ওখানেতে আমি ক্লিপগুলো দিয়ে দিয়েছিলাম, আর এই দেখো এই যে সাদা জিনিসগুলো যেগুলো কেচেছিলাম এইগুলো এখানে দিয়ে দিয়েছি। তো চলো রেডি হয়ে নিলাম, দেখতেই পারছো তো কেমন লাগছে আমাকে। অনেক দিন পরে একটু ভালোভাবে রেডি হলাম। এদিকে হাজব্যান্ড দেখো মাথায় হেলমেট পরিয়ে দিয়েছে। কোথাও বেরোবার আগে আমার হাজব্যান্ড হেলমেটটা তুমি পরে নাও। হ্যাঁ, তো এক ভীষণ কেয়ার করে আমার। মানে কি বলো তো, তোমরা দেখবে যে তোমার পুরো পৃথিবী একদিকে, যদি তোমার কেউ সাথ না দেয়, তো যদি তোমার একজনেরই সাথ থাকে সেটা হচ্ছে তোমার হাজব্যান্ড, তো দেখবে তুমি সব কিছুর থেকেই মানে নড়ে নিতে পারবে। তাই তোমাকে যদি কেউ কিছু বলে সেটাও তোমার কিছু মনে হবে না, পাশেও থাকলেই হলো, ও সাপোর্ট করলেই হলো, আর কিচ্ছু দরকার হয় না। তো সেম আমারও এখন এরকমই হয়ে গেছে। আমার তো এমনিতে ধরতে গেলে কেউ নেই, তো এখানে এরাই আমার সব কিছু। তো তার মধ্যে আমার হাজব্যান্ড মানে ভীষণই আমার কেয়ার করে। তো চলো দেখতে দেখতে চলে এসেছি শপিং মলে। তো এটা হলো গিয়ে স্টাইল বাজার। তো এখানে বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন রয়েছে, বাচ্চা মেয়েদের, বাচ্চা ছেলেদের, বড়দের, মহিলাদের, সব কিছু রয়েছে, মানে সব A to Z, এমনকি কিচেনের সব কিছু, সেই সব কিছুও রয়েছে। আরেকটা কী বলো তো, খুব একটা ভিডিও করে দেখাতে পারিনি, কারণ এখানেতে ভিডিও করতে দিচ্ছিল না ওরা, কারণ ভিডিও করার বারণ ছিল। তো আমি যতটুকু যাওয়ার পরে পরেই করেছি, ওটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি।
তো দেখো কত কালেকশন, মানে এটা তো ফার্স্ট ফ্লোর, এরপর সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব মানে আলাদা আলাদাভাবে ভাগ করা রয়েছে। এখানে শুধু ফার্স্ট ফ্লোরে আছে শুধু কিডস, আর এই সামনেটাতে রয়েছে এই দেখতে পাচ্ছ এখানে ওই মানে মেকআপ প্রোডাক্ট রয়েছে অনেক কিছু। আর এইখানে শ্যাম্পু, পাউডার আর বিভিন্ন কিছু রয়েছে, পারফিউম, হ্যান্ড ওয়াশ, মানে অনেক কিছুই এখানে রাখা আছে। তো আর এই পাশটাতে দেখো রয়েছে ওই বিভিন্ন জুয়েলারি রয়েছে, মানে বিভিন্ন রকমের। আমি খুব বেশি একটা ইউজ করি না, তাই তার জন্য খুব বেশি একটা নামও জানা নেই। আর এখানে বিভিন্ন রকম কসমেটিক্সের প্রোডাক্ট রয়েছে। তো সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লেগেছে আজকে শপিং। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে পারবো না যে কী নিয়েছি কী না নিয়েছি, আলাদাভাবে অন্য একটা ভিডিও করব যে কী কী শপিং করলাম সেই সব কিছু নিয়ে। আর চলে এসেছি এখানে বুক স্টলে, ছেলের কিছু বই নেওয়ার ছিল, আর এসে পরে ছেলের জন্য বই নিলাম অনেকগুলো। কারণ আমাদের লোকাল যে মার্কেট রয়েছে ওখানে সব কিছু চাইলেও পাওয়া যায় না। আর এই যে নেওয়া সব কিছু কমপ্লিট, এরপর বাড়ি ফিরছি। কি বলো তো, আমরা যেরকম জায়গাতে বাস করি, মানে খুব ছোট্ট একটা মানে রয়েছে, কি বলে ওটাকে, মানে বাজার রয়েছে যেখানেতে সব কিছু চাইলেই তো পাওয়া যায় না। তো যখন একটু সম্ভব হয় বাইরে বেরিয়ে বাজার করার, তো তখন যতটা সম্ভব মানে নিয়ে আসি বাড়ির জন্য, যেগুলো একটু কমে পাওয়া যায় বা ভেবে চিন্তে মানে ভেবে চিন্তে না চালালে তো আর সংসার চলবে না। মানে আমি একটু খুব করেই চালাই, মানে যতটুকু নিজের হাত খরচার জন্য যতটুকু যা থাকে সেটাকে রাখারই চেষ্টা করি না ভেঙে। আর এছাড়াও কিছু জিনিস নিয়েছি যেগুলো মুদিখানার জিনিস আমার দরকার হবে, সেরকম কিছু জিনিসও নিয়েছি। কনজিউমারে গিয়েছিলাম, ওখান থেকে নিয়েছি, ওখানে মানে ডিসকাউন্ট থাকে, তো ভাবলাম গিয়েছি যখন ওগুলোও কিছু নিয়ে নিই। কী বলো তো, দেখবে আমরা মহিলারা যদি 10 টাকা 20 টাকা বাঁচিয়ে রেখে কোনো জিনিস নিতে পারি সেটাতে মনে একটা আনন্দ হয়, তাই না? তো আমার ক্ষেত্রেও সেম তাই, আমি তো আর ব্যতিরিক নই কিছু, তো তোমাদের মতোই। তো আমিও সেরকম বাঁচিয়ে রেখে রেখেই সব কিছু নেওয়ার চেষ্টা করি। আর তোমাদেরকে আগেই আমি দেখিয়েছি যে অল্প অল্প করে সঞ্চয় করে যদি কোনো কিছু মানে রাখতে পারি, 5 টাকা 10 টাকা 100 50 মানে যেমনই হোক না কেন, সেটা আমি আমার ওই মা লক্ষ্মীর নামেতে কভার করে রেখেছি একটা, তো ওটাতেই রাখি। আর বছরের যে প্রথম বৈশাখ মাসে, তখন ওটা আমি মানে ভেঙে পড়ে টাকাটা বের করি, একটা ভালো কিছু কাজে লাগাই বা কিছু করাই। মানে করাই বলতে আমি বেশিরভাগ এর আগে এই ঠাকুরের জন্যে অল্প কিছু করিয়েছি, আর ভেবেছি আমার গোপাল সোনার জন্য কিছু এরপর করাবো, ওটা আমার ভীষণ ইচ্ছে আছে, তো সেই জন্যই রাখছি। আর যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমার নেওয়ার ইচ্ছে আছে বলতে, একটা আমি আগে ঠাকুর মন্দিরে ওই ছোট্ট সিংহাসন টাইপের ওরকম নেওয়ার ইচ্ছে আছে ভীষণ। নিজেদের জন্য তো বাড়ি করে নিয়েছি এত সুন্দর করে, তো ভগবানের জন্য না থাকলে হয় বলো? তো ওনাদের জন্য আলাদাভাবে নেওয়ার ইচ্ছা আছে, ছোট্ট দেখে খুব সুন্দর একটা। তো সেই জন্যই সঞ্চয় করে রাখছি অল্প অল্প করে। আর এদিকেতে বাড়ি ফিরে কত কাজ করলাম তোমরা দেখতেই পাচ্ছ, এত এত বাসন পড়েছিল কি আর বলবো, সব কিছুই একা হাতে করতে হয়। তো সেইগুলোকে চটজলদি ধুয়ে নিয়েছি। ফেরার পর থেকে মাথাটা ভীষণ ধরেছিল, হাজব্যান্ডও বললো চলো চা করো, দুজনে তো চা খাবো। তো ভাবলাম বসে দুজনে চা খেলাম, কিছুক্ষণ গল্প করলাম, সন্ধে হয়ে এসেছিলো। তো ভাবলাম ঠাকুরকে আগে আরতি একটু ধুনো সব দিয়ে নিই, প্রদীপ ধূপ সব কিছু দিয়ে একটু আগে ধুনো দিয়ে নিচ্ছি। আর বাড়িটা তো আমি প্রতিদিন মানে একটু ধুনো দিই, চারিদিকে একটু ধুনো ঘোরালে ভালো হয়। আর একটা কী বলো তো, এই ধুনোর গন্ধটা যেটা থাকে, তো ওটাতে অনেক রকমের বেনিফিট আছে, অনেক রকমের উপকারিতা আছে। শুনেছি আমাদের হাওয়া বাতাসের মধ্যে ছোটো ছোটো যে সব জীবাণু, হ্যাঁ ছোটো ছোটো ব্যাকটেরিয়াগুলো ঘোরাফেরা করে, সেগুলো নাকি ওই ধুনোর যে গন্ধটা বেরোয়, হ্যাঁ ওটাতে মানে ওগুলো নষ্ট হয়ে যায়। তো সেজন্য ধুনো বাড়িতে রেগুলার দেওয়া উচিত। পারলে হয়তো স্নান করে পরে সন্ধ্যের সময় দুবার দিতে পারলে ভালো হয়, কিন্তু আমি একবারই দিই, আমার একবারের বেশি করতে পারি না। আর দুপুরেতে আমি আলাদাভাবে পুজো করি। আর এখানে রুটিগুলো করে নিচ্ছি, তারপর ওই চানার একটু সবজি ওটা সেদ্ধ করে রেখেছি, ওটা করে নেব। আর তারপর তোমাদেরকে দেখাবো আমি মুদিখানার থেকে কী কী জিনিস নিয়ে এসেছি, মোটামুটি একটা ছোট্টভাবে দেখিয়ে দেবো। আর কি বলো তো, আজকে খুব ভালোভাবে তো ভিডিও করতে পারিনি,
তো এই যে মুদিখানার এই জিনিসগুলো নিয়েছি, এগুলো দেখিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। বাই।